হ্যালো বন্ধুগণ, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি একটু বাজারে। আজকে অনেক দিন পর যাচ্ছি বাজারে বাজার করতে। এখন আর আসা হয় না সেরকম বাজারে। যাই হোক, তো আজকে কি নেব বাজার থেকে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। তো এখানে কত শাক সবজি দেখতেই পাচ্ছ, তোমাদেরকে একটু দেখালাম সকালে কত টাটকা সবজি পাওয়া যায়। আর এখানে হচ্ছে মুরগির দোকানের সামনে আমি দাঁড়িয়েছিলাম, কারণ আজকে আমি নিব চিকেন। আজকে চিকেন রান্না করব, আর সাথে কি থাকছে তোমরা দেখে হয়তো বুঝতে পারবে। তো চলো পরে বলছি। এখান থেকে আমি ক্যাপসিকাম আর হচ্ছে বিনস, টমেটো এসব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর বাড়িতে এসে আমি চিকেনটা রান্নাও বসিয়ে দিয়েছি, একদম দেরি করিনি, কারণ সকাল সকাল রান্নাটা আমার সেরে ফেলতে হবে। কারণ দুপুরবেলা এত গরম কি আর বলবো তোমাদেরকে। এদিকে আমি আজকে করব চিকেন আর ফ্রাইড রাইস। অনেক দিন হয়ে গেল ফ্রাইড রাইস খাই না, তো খুব ইচ্ছা করছিল তাই। এখন চিকেনটা হচ্ছে, আর আমার এত গরম লাগছে কি আর বলবো তোমাদেরকে। সত্যি দুপুরবেলা এত গরম, আমি পুরো রান্না করতে করতে হাঁপিয়ে গেলাম। তারপর মেয়ে স্কুল থেকে চলে এসছে, তারপর মেয়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, একবার রোদ উঠছে একবার বৃষ্টি হচ্ছে, কি যে হচ্ছে একমাত্র ভগবানই জানে। এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর ঘরটা পুরো শান্ত হয়ে আছে। আর একদিকে আমি এখানে ফ্রাইড রাইসটাও করে নিলাম। আর ফ্রাইড রাইস হচ্ছে গিয়ে কি বলবো, ভাতটা বেশি সেদ্ধ হলেও চলবে না, কম হলেও চলবে না, মানে মোটামুটি আর কি, যেরকম উচিত আর কি। তো এটা একদম চোখের সামনে থেকে রান্নাটা করতে হয়, এদিক ওদিক হয়ে গেলে সমস্যা। তো এখানে আমি সব কিছু দিয়ে আজকে অনেক দিন পরে মানে খুব ইচ্ছা করছিল খেতে। তো সময়ের জন্য আর খাওয়া হয় না, আজকে খাবো কালকে খাবো পরে করবো ওইসব ভেবে না আর খাওয়া হচ্ছে না। যাই হোক, এখানে আমি ঘিটি সব কিছু যা যা দেওয়া দরকার সব কিছু দিয়ে দিয়েছি। আর আমি প্রচুর খিদে পেয়ে গেছে, কাজের জন্য খেতেও পাচ্ছি না। আমার হাত দেখো সারাক্ষণ জল ঘাটতে ঘাটতে কী অবস্থা। তো আমি চান টান করে চলে এসেছি, আর আমি খেতেও বসে গেছি। দেখো আমি না লেবু কাটতে পারি না, যাই হোক এটা একটা হাসির কথা। তারপর এখানে আমি নিয়ে বসে গেলাম, প্রচুর খিদে পেয়ে গেছে, তোমাদেরকে হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আর চিকেনটা দেখো এত মশলাদার, একটু স্পাইসি করেছি, কারণ আমি আবার মানে আমার স্পাইসি গেলে সমস্যা হয়, আবার আমি স্পাইসি ছাড়া খেতেও পারি না, কি জ্বালা বলো তো, কোন দিকে যাই। এবার আমি চিকেন কষা নিয়ে, তারপর আমার একটু মাংসটা কষা খেতে বেশি ভালো লাগে, ঝোল একটা বেশি একটা পছন্দ করি না আমি। তারপর আমি যেহেতু লেগ পিস পছন্দ করি, তো এখানে আমি গপ গপ করে খেয়ে নেবো। লেগ পিস নিয়ে নিয়েছি আমার জন্য। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি খাচ্ছি বসে বসে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার কালকেও ভিডিও একদম পোস্ট করা হয়নি। যাই হোক, আজকে করা মানে ছিল না আর কি ভিডিও পোস্ট করার মতো। তো যাই হোক, আজকে আমি একটা ভিডিও করেছি, ছোট্ট একটা ভিডিও। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট একটা ভিডিও। সত্যি যখন খিদে পায় তখন মানে মর্মটা বোঝা যায় আর কি, যে খিদের যে কত জ্বালা, পেট চুচু করা শুরু করে দেয়। আর আমার যেহেতু সমস্যা অনেক, তো কি বলবো, তো আমার খাবার এদিক থেকে ওদিক হলে আমার অনেক সমস্যা হয়ে যায়। যাই হোক, শরীরটা খুব টায়ার্ড হয়ে আছে আর খুব খিদে পেয়ে গেছে। তো আমি গপ গপ করে এদিক ওদিক না তাকিয়ে পুরো খাওয়া শুরু করে দিয়েছি। তোমরা যে দেখতেই পাচ্ছ, আমি খাবার দিকে পুরো ধ্যানটা খাবারের দিকেই সত্যি। তো তোমাদেরকেও একটু দেখিয়ে নিলাম যে আমি খেয়ে নিচ্ছি চান টান করে। এবার একটু খেয়ে দিয়ে তারপর একটু রেস্ট করব। এই পর্যন্তই আমার আজকের কাজ। রান্না করতে করতে আমার সারাদিন কেটে যায় আর কি। এই গরমের মধ্যে রান্না করতে যে কতটা কষ্ট হয় সেটা একমাত্র যারা করে তারাই জানে। তারপর আগে যেদিনকে চিকেন খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ব্লগ, তো আজকে প্রায় সপ্তাহ 10 দিন পরে তারপর আবার চিকেন এনেছি, কারণ মাংসটা ছাড়া মানে চলেও না। খাই মাছ মাংস, নিরামিষ তো একদমই খাই না, একদমই চলে না, সবজিটা খুবই কম খাওয়া হয়। তো তার মধ্যে আবার চিকেন খাওয়া কমিয়ে দিয়েছি, তার মধ্যে ইচ্ছা তো হয় বলো। তারপর 10 দিন পরে তারপর আবার গিয়ে আজকে চিকেন নিয়ে এলাম, তো রান্না করলাম, এবার আমরা খেয়ে নিলাম। আর এখন যে দেখতে পাচ্ছ আমি খেতে খেতে পুরো আঙুল চাটা শুরু করে দিয়েছি। যাই হোক, আমার এরকম চেটে খেতে কিন্তু দারুণ লাগে যতই থাকে। জানি না এই জায়গাটা কে দেখেছো, দেখলে নিশ্চয়ই হাসি পাবে। যাই হোক, তোমাদের ভাবনা, তোমরা যেরকম ভাববে। তো পুরো ব্লগ তো হচ্ছে কি কেউ দেখে না, যারা দেখে তারা এই জায়গাটা হয়তো দেখতে পাবে। যাই হোক, চিকেনটা ভালোই হয়েছিল, ফ্রাইড রাইসটাও ভালোই হয়েছিল, হ্যাঁ যেরকম আমার চলে যায় আর কি। এবার তোমরা তো আর খাওনি, না খেলে কি করে বুঝবে। যাই হোক, আমার ভালোই লেগেছে। তো চলো আবার নেক্সট কোনো একটা ব্লগে দেখা হবে, কখন কিভাবে দেখা হবে তা তো জানি না। চলো টাটা বাই বাই, সবাই ভালো থাকো। আমি খেতে থাকি। এই যে আমার প্রিয় লেগ পিস, কি যে ভালো লাগছে খেতে, একমাত্র আমিই জানি কি টেস্টি। এত পরিশ্রম এত কষ্টের পরে যখন বসে বসে খাই কতই না ভালো লাগে বলো। কিন্তু রান্নাটা করতে হবে কষ্ট করে, তাই তো ভালো হবে, না হলে তো হবে না, তাই না। টাটা বাই বাই।